হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামে। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল। তো প্রোগ্রামিংয়ের মধ্যে ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেনারের মতো। আমাদের বাসাবাড়িতে যেমন কন্টেনার বিভিন্ন ভিন্ন ভিন্ন পদার্থ রাখার জন্য, ভিন্ন ভিন্ন অবজেক্ট রাখার জন্য আমাদের যেমন কন্টেনার প্রয়োজন হয়, ঠিক তেমনই প্রোগ্রামিংয়ের মধ্যে বিভিন্ন ডেটা আমাদের স্টোর করে রাখার জন্য মেমোরির মধ্যে সেজন্য সেগুলো কে ভ্যারিয়েবলের মধ্যে রাখা হয়। ভ্যারিয়েবলে মেনলি আমাদের আমাদের যে সিস্টেমের মধ্যে যে মেইন মেমোরি, সেই মেমোরির মধ্যে আমাদের এক একটা ডেটা স্টোর করে রাখে। তো এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে কি এখানে সব কিছু অটোমেটিকভাবে স্টোর করা হয়। অর্থাৎ আমাদের প্রতিটা ভ্যারিয়েবলকে আলাদা আলাদাভাবে বলে দিতে হয় না যে সেটা কি স্টোর করবে, সেটা কি কোনো ইন্টিজার কিংবা স্ট্রিং বা অবজেক্ট বা অ্যারে স্টোর করবে, সেটা আমাদের বলার কোনো প্রয়োজন হয় না। তো এক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে ভ্যারিয়েবল যদি আমরা স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমরা তিনটা কিওয়ার্ড আমরা ইউজ করি। একটা হচ্ছে ভ্যার, লেট অ্যান্ড কস্ট। এখানে ভ্যার এবং লেট এর দুটার মধ্যে কিছু ডিফারেন্স আছে এবং কনস্টের মধ্যেও ডিফারেন্স আছে। কনস্টের মধ্যে মেনলি আমাদের কনস্ট্যান্ট বোঝানো হয় এবং এখানে সেই সকল ভ্যারিয়েবলগুলো স্টোর করা হয় যেগুলো কোনোভাবেই চেঞ্জ করা পসিবল না, অর্থাৎ কোনোভাবে চেঞ্জ করা যাবে না ফিউচারে। এমন কিছু ভ্যারিয়েবল, যেমন কারোর নাম হতে পারে কিংবা অ্যাকাউন্টে ব্যালেন্স হতে পারে, ইত্যাদি। এখানে আমাদের ভ্যারিয়েবলের যে এই তিনটি কিওয়ার্ড, এই তিনটি কিওয়ার্ডের আমাদের পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকে আমরা মেইনলি ভ্যারিয়েবল সম্পর্কে জানবো, যে ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে, ভ্যারিয়েবল ডিক্লারেশনের পর কীভাবে সেখানে ভ্যারিয়েবল ভ্যালু অ্যাসাইন করে। দেন আমরা এখানে দেখব যে ভ্যারিয়েবলের মধ্যে ডেটা স্টোর করার পর সেই ডেটাকে আবার কীভাবে রিঅ্যাসাইন করা যায়। তো আমরা যদি আমাদের আইডি ভিএস কোড ওপেন করি, দেন আমরা যদি নিউ একটা ফাইল ওপেন করে নেই, lecture2.js, দেন এবার আমাদের আমি একটু জুম করে নিই। দেন আমরা যদি এখানে দেখি যে ভ্যারিয়েবল অ্যাসাইন করার জন্য এখানে লেখা আছে ভ্যার। তো আজকে আমরা শুধুমাত্র ভ্যার দিয়ে দেখব, ডিফারেন্সটা পরবর্তী ভিডিওতে দেখব। তো ভ্যার, এবার আমরা যদি ভ্যার ভ্যার লেখার পর এবার আমাদের আসবে ভ্যারিয়েবলের নাম, যে আমরা কী নামে অ্যাসাইন করতে চাই। লাইক এখানে আমরা এবিসিডি দিতে পারি, বা আমরা মেনলি আসলে এখানে এমন কোনো নাম দেওয়া হয় যেগুলো আমাদের মিনিংফুল, বা যেগুলো আমাদের দেখে আমরা বুঝতে পারবো যে সেটা সেই ভ্যারিয়েবলটা কী স্টোর করতেছে এবং কার জন্য স্টোর করতেছে এবং সেটা কোথায় ব্যবহৃত হতে পারে। যেমন আমাদের যদি এখানে কোনো এমন একটা প্রজেক্ট বানানো হয় কিংবা এমন একটা সফটওয়্যার বানানো হয় যেটা আমাদের অ্যাকাউন্ট রিলেটেড কোনো কিছু, যে অ্যাকাউন্টে ব্যালেন্স আমাদের সেভ করবে, অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন হবে, তো সেক্ষেত্রে আমরা যদি এবিসিডি দিয়ে দিই তাহলে তো আর সেখানে ভ্যারিয়েবলের মিনিংটা বোঝাবে না। তো এখানে আমরা ভ্যার দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম দেব। তো এখানে আমরা নাম দেওয়ার জন্য জাস্ট আমি নাম দিলাম। এখানে নাম ধরে নাম্বার বুঝেছি, তো যদি আমি নাম্বারই দিই, এবার ইকুয়াল দেব। ইকুয়াল দিলে আমাদের এখানে ভ্যালু হবে। এখানে ফার্স্টে আমাদের আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশনের যে কিওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড, দেন আমাদের নেম, এরপর হচ্ছে আমাদের ভ্যালু, নাম ইকুয়াল 10। দেন এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি যেটা বললাম আগে থেকে, অটোমেটিকলি জাভাস্ক্রিপ্ট বুঝে নেয় যে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কি ভ্যালু, এবং সেটাকে মেমোরিতে স্টোর করে নেয়। আর আমাদের সি, সি প্লাস প্লাস কিংবা এই সকল লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, এই সকল লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের বলে দেওয়া প্রয়োজন হয়, যেমন ইন্ট, দেন ভ্যারিয়েবল নেম ইকুয়াল ভ্যালু। যাই হোক, আপনারা যদি সেগুলো না জানেন তো প্রবলেম নেই। দেন এখন যদি আমরা, আচ্ছা এবার আমরা দেখে নিই যে ভ্যারিয়েবল এটা কিভাবে কাজ করে কিনা আদৌ, নাকি আমার টার্মিনাল কোনো ধর কী বলবো আর মিষ্টি কোনো ইরোর। ইরোর প্রোগ্রামিংয়ে ইরোর তো খেতেই হবে। কনসোল ডট লগ, এদিকে আজকে এত মিস্টেক কেন হচ্ছে? ওপস, তো মিস্টেক হওয়ার কারণটা বুঝতাম না। যা হোক, এখানে আমি কনসোল ডট লগ, ওপস, এখন আবার ইকুয়াল দিয়ে দিচ্ছি ব্র্যাকেট। দেন আমি ভ্যারিয়েবল নাম
একটা দিয়ে দিলাম ভ্যারিয়েবল নাম। দেন এবার আমি যদি রান দেই, আমি F11 চাপ দিছি, তো এখানে আপনারা চাইলে, আমি মেনলি কন্ট্রোল অল্ট কে দিলে সম্ভবত চালু হওয়ার কথা ছিল আমার। এখানে আমার সম্ভবত অল্ট কে তে আমি সেভ করছি শর্টকাট, যাই হোক। ইয়া, স্ক্রিন কাজটা চালু হয়েছে, এখন আপনারা দেখতে পারবেন। আমি এই বাটনে চাপতে পারি কিংবা আমি F11ও চাপতে পারি, আমার রান হবে। এখানে হ্যালো প্রিন্ট হওয়ার কারণটা কি আবার? হোয়াট দ্য হেল? হ্যাঁ, এখানে যদি ইকুয়াল দিই, ওকে ওকে, আবার console.log এখানে নাম্বার, দেন F11 10, ইয়া 10 আমাদের প্রিন্ট হয়ে গেছে, আমাদের 10 ভ্যালু। এখন আমি যদি চাই, আমি কি করতে পারি, var নাম্বার ইকুয়াল টু 10 দিছি 20 দিই, সেমিকোলন না দিলেও হয়, সেমিকোলন দিলে ভালো লাগে, সি সি প্লাস প্লাস অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এবার আমি ভ্যাল লিখলাম, ভ্যার নাম্বার লিখলাম ইকুয়াল দিয়ে, দেন আবার ভ্যালু অ্যাসাইন করলাম, এটা অন্য ভ্যালু দিলাম, নাম কিন্তু সেম দিছি। কোড কি চলবে? কোড কিন্তু চলছে। আবার চাপ দিই, কোনো ভুল আছে? নাই, ওকে। এখন আমি এইটাকে আবার প্রিন্ট করার ট্রাই করি, তাহলে প্রথম 10, এরপর 20 প্রিন্ট হলো। তাহলে এখানে ভ্যারিয়েবলে প্রথমে নাম্বারের মধ্যে 10 গেল, এরপর এই নাম্বারটা আপডেট হয়ে আবার 20 হইলো। কিন্তু একটা জিনিস নোটিসেবল, যে এখানে আমি নাম দুইটা সেম দিছি কিন্তু ভ্যারও আমি আবার লিখছি, তো এটা কি লেখাটা ঠিক হয়েছে? আচ্ছা, আমি আরেকটা কিওয়ার্ড দেখছিলাম না, যে ভ্যার লেট, তো লেটটা আমি ট্রাই করে দেখি, লেট দেখি কি আদৌ কিছু হয় কি না। লেট এক্স ইকুয়াল টু 999, এবার আমি লেট এক্স ইকুয়াল দিয়ে 10, এখন লাল লাল হয়ে গেল কেন? ইয়া, এখানেই লেটের মধ্যে পার্থক্য, ভ্যার আর লেটের মধ্যে এরকম কিছু ডিফারেন্স আছে, যে আমরা একই নামকে আবার ডিক্লেয়ার করতে পারবো না। তো আজকে আমরা লেটটা নাই দেখি, কিন্তু এই আমাদের যে মডার্ন যে জাভাস্ক্রিপ্ট, এই মডার্ন জাভাস্ক্রিপ্টে আমাদের লেটের ব্যবহার হয় বেশি, বেশি বলতে সব জায়গায় লেটের ব্যবহার হয়, ভ্যারের ব্যবহার বর্তমানে করা হয় না। তো আমরা ভ্যার দিয়ে বুঝি আজকে, তো নেক্সটে আমরা সেটি পার্থক্য জানার পর আমরা পরবর্তীতে জানতে পারবো। তো এখানে আমি এটাকে কমেন্ট আউট করে দিই, যাতে পরবর্তী আপনারা দেখতে পারেন। নাম্বার 20, 10, তারপর 20, তাহলে প্রথমে এটাকে আমার নাম্বার ডিক্লেয়ার করে 10 অ্যাসাইন করলাম, দেন এটা প্রিন্ট করলাম, এরপর ওইটাকে এই ভ্যারিয়েবলটাকে আবার আপডেট করলাম, আপডেট করে দিলাম রিঅ্যাসাইন করে, দেন আবার প্রিন্ট করলাম, আপডেট হয়ে গেছে, আগেরটা চলে গেছে। এখন ভ্যারিয়েবলের মধ্যে কিছু আমাদের যেই রিজার্ভ কিওয়ার্ডগুলো আছে, এখন রিজার্ভ কিওয়ার্ড কোনগুলো? রিজার্ভ কিওয়ার্ড যেমন এখানে লেট ছিল, ভ্যাট ছিল, কনস ছিল, এগুলো তো রিজার্ভ কিওয়ার্ড। এখন কারো যদি মনে হয় না আমি ভ্যাট দিলাম, ভ্যাট দেওয়ার পর এবার আমি লেট দিব, লেট দেওয়ার পর আমি এক্স দিব, দিয়ে এবার সরি এক্স দিব, এক্স দেওয়ার পর এটাকে আমি প্রিন্ট করার ট্রাই এটাকে একটু নিচে করি, দেন এটাকে আমি প্রিন্ট করার ট্রাই করব লেট, এই তো টার্মিনালে ইরর দিছে, টার্মিনাল ইরর দিছে কেন? ভের লেট ইকুয়াল টু এক্স, এটা হবে এক্স প্রিন্ট হয়েছে। এবার আমি যদি দেই যে ভ্যার এই যদি আমি লেট দিয়ে আমি যদি দেই লেট, যে না আমি লেটই দিলাম,
আবার বা আমি ভাবলাম না আমি ভ্যার ইউজ করতেছিলাম তো আমি ভ্যার দেবো এখানে, তাহলে এখন ইউজ দিতেছো কেন? এগুলো হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড যেগুলো আমরা ইউজ করতে পারবো না। এখানে আমি কনস যদি দেই এখানে আমি ইউজ করতে পারতেছি না। এখানে আমি কনসোল যদি দেই কনসোলটা এখানে রিজার্ভ কিওয়ার্ড হিসেবে, আচ্ছা রিজার্ভ কিওয়ার্ড হিসেবে নেয়নি। আরও কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, মানে যে সকল কিওয়ার্ডগুলো প্রোগ্রামিংয়ের মধ্যে ইউজ করা হয় সে সকল কিওয়ার্ডগুলো দেওয়া যাবে না। প্রোগ্রামিং বলতে এখানে জাভা স্ক্রিপ্ট বোঝাচ্ছি, যে আমার জাভা স্ক্রিপ্টের মধ্যে ইউজ করা হয় সে সকল কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না। এখন আমাদের ডিক্লেয়ার করার জন্য এখানে যদি দেখিয়ে যে জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার্সের মধ্যে এখানে অল জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস মাস্ট বি আইডেন্টিফাইড উইথ ইউনিক নেমস। ইয়া, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের ইউনিক নেম দিতে হবে। যেমন এখানে আমি যদি দেখি যে, এবার রান করে দেখি হওয়ার তো কথা হলো না, এরর লেট ইজ নট ডিফাইন্ড। ও ওকে, তো আমি তো আবার আপডেট করে দিয়েছিলাম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মধ্যে ইউনিক নেম হতে হবে। যেমন এখানে আমি ভ্যার ক্যারেক্ট নিলাম, দেন একটা ক্যারেক্টার দিলাম এক্স, ফাইন। দেন এখন আমি যদি চাই যে ভ্যার ক্যার ইকুয়াল টু ওয়াই, তাহলে এটা কি আসবে? ইয়া, এখানে এক্স আসছে, এরপর নিচে ওয়াই আসছে। এটা এক্সটা বড় হাতের দিক। এখানে একটা জিনিস জাস্ট ডিফারেন্স, যে এখানে ফার্স্টে সিটা এটা স্মল লেটার, এরপর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, দ্যাটস ইট। এখানে আপনি যদি এখানে এরপরের একটা ভ্যারিয়েবল বানান যেখানে জাস্ট এইচটা বড় থাকবে বাকি সব ছোট থাকবে, ওইটাও একটা ভ্যারিয়েবল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। আচ্ছা, আমরা এবার লেট দিয়ে একটু প্র্যাকটিস করি। লেট নেম ইকুয়াল টু ফাহিম, আমার নামটাই দিলাম, কি আর করবো, কনসোল ডট লগ। দেন আমি যদি দেই নেম, এবার আমি যদি দেই আমার নামটা প্রিন্ট হয়েছে, ফাইন। দেন এবার যদি আমি চাই এমন একটা নাম দিতে, ভ্যারিয়েবলের নেম দিতে, যে ফাহিম 1 ইকুয়াল টু, ওকে, জাস্ট আমি প্র্যাকটিসের সাথে দিছি ফাইমটা 1 ইকুয়াল টু ওকে দিলাম। এখানে আমি প্রিন্ট করি নাই, আবার এটাকে আমি কপি করে এখানে পেস্ট করার পর রান, ওকে চললো। এবার আমি যদি মনে করি না এখানে ওয়ানটা দিছি, পরে ওয়ানটা আমার লাস্টে ভালো লাগতেছে না, আমি এটা ফার্স্ট ইদা ট্রাই করে দেখি। ফার্স্টে ট্রাই, পাইলাম ইরর। কেন পাইলাম ইরর? এখানে আমি যদি যাই আইডেন্টিফায়ারে, এখানে তারা বলে দিছে যে নেমস ক্যান কন্টেইন লেটার্স, ডিজিটস, আন্ডারস্কোরস অ্যান্ড ডলার সাইন্স। নেমস মাস্ট বিগিন উইথ এ লেটার, names can also begin with dollar and underscore. Names are case sensitive. Reserved words like JavaScript keywords cannot be used as name. তো আমরা রিজার্ভ ওয়ার্ড সম্পর্কে আমি বলে দিছি যে সকল ওয়ার্ডগুলো জাভাস্ক্রিপ্ট রিজার্ভ বা জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড, যেমন লেট, কনস্ট, এটিসে, ফর লুপের ফর, ইয়া, এগুলো তো আমরা পরবর্তীতে আসবো। তো এই সকল কিওয়ার্ডগুলো ইউজ করা যাবে না, মানে এই সকল কিওয়ার্ডগুলো ইউজ করা যাবে না। তারপর কেস সেন্সিটিভ, মানে আমাদের যেমন এখানে ক্যারেক্টারের জাস্ট সি একটু ডিফারেন্স ছিল, সিটা বড় আর ছোট, তাতে আমাদের কিন্তু নতুন একটা ভ্যারিয়েবল হিসেবে ধরে নিছে, ইরোড দিতেছে। দেন এখানে আরেকটা বলছে যে নেমস ক্যান অলসো বিগিন উইথ ডলার অ্যান্ড আন্ডারস্কোর, নেমস মাস্ট বিগিন উইথ এ লেটার। এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলের নামটা, সেই ভ্যারিয়েবলের নাম আমাদের নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, এটা আমাদের ডলার দিয়ে হতে পারতো, কিংবা এখানে আমাদের আন্ডারস্কোর হতে পারতো।
কিন্তু আমাদের কোনোভাবে কোনো নাম্বার হতে পারবে না। নাম্বার হোক পরে হোক, কিন্তু এখানে আমাদের কোনো একটা লেটার দিয়ে শুরু করতে হবে। তো লেটার্স ক্যান কন্ট্রেন্স, এটাকে আমি বসায় দিই। আচ্ছা, এখানে আমি যে এটা দিলাম এটা কি? এটা হচ্ছে কমেন্ট, জাভাস্ক্রিপ্টের কমেন্ট। এই কমেন্টগুলো লেখা হয় যাতে আমি এই কোডটা লিখছি, কিংবা এর পরের এটা যদি আমি পরে দিতাম তাহলে এটা বোঝা যেত যে এই পরে যে কোডগুলো লিখছি, এই পরে কোডগুলো কেন লিখছি। তো এই কমেন্টটা পড়ে আমি বুঝতে পারবো আচ্ছা এই পরে কোডগুলো এই কাজগুলো করে বা কিংবা এই ফিচারগুলো আছে। তো আবার আমি যদি এটা যদি আমি পাশে দিছি, তো এখানে আসলে বোঝা যাবে যে এই কোডটা লিখছি, এই কোডটা দ্বারা এই কাজগুলো হবে কিংবা এই কাজগুলো হয়েছে। জাস্ট একটা কমেন্ট লিখে রাখছি যে অন্য কোনো ডেভেলপার কিংবা আমি যদি এই প্রজেক্টে আবার কাজ করি তখন যেন আমি বুঝতে পারি যে কেন এবং কোথায় এই কাজটা হচ্ছে। রান করলাম, অল ওকে। তো এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল। তো এখানে তারা কিছু স্যাম্পল কোড দিয়ে রাখছে, লেট পারসন ইকুয়াল টু নেম, এরপরে ভ্যারিয়েবলের ডিক্লারিং এ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল যেটা আমরা করলাম লেট দিয়ে, ওকে। ওয়ান স্টেটমেন্ট মেনি ভ্যারিয়েবলস। এখানে আসলে বোঝাচ্ছে এক স্টেটমেন্টে আমরা অনেকগুলো ভ্যারিয়েবল। যেমন আমি এখানে কি করছি আমরা যদি একটু দেখি, এখানে ফার্স্টে ক্যার নিছি, দেন আবার সি বড়তে দিয়ে আবার ভ্যাল লিখে আবার ডিক্লেয়ার করছি। এরপর এই লাস্টে আবার এই দিক দিয়ে আমি লেট দিয়ে যে ভ্যারিয়েবলগুলো বানাইছি সেখানে নেম নিছি, ফাহিম নামে একটা ভ্যারিয়েবল নিছি। তো এখানে এটাও ডিক্লেয়ার করছি, এটাও ডিক্লেয়ার করছি। তো আমাদের যদি মনে হয় যে আমাদের এরকম মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন আছে, মানে একই সিরিয়ালে মাল্টিপল ডিক্লেয়ার করার প্রয়োজন আছে, কিংবা যেখানেই হোক আমাদের এমন কোনো সিচুয়েশন আছে যে আমাদের মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তো সেক্ষেত্রে আমরা একই লাইনে করতে পারি। যেমন লেট এ ইকুয়াল টু 1, তারপর কমা বি ইকুয়াল টু 2, এরপর কমা, এরপর সি ইকুয়াল টু 3 অ্যান্ড সো অন। এবার আমি যদি দেখি console.log দিয়ে আমি যদি এ কমা বি কমা সি দিই, দেখি তোর কী হয়, 1 2 3। এখন এই কাজটাও আমি কিন্তু মাল্টিপল কাজটা কিন্তু একই লাইনে করে ফেলছি, সিঙ্গেল লাইনে। মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লারেশন আমি সিঙ্গেল লাইনে করে ফেললাম, দেন মাল্টিপল ভ্যারিয়েবল যেগুলো ডিক্লেয়ার করছি সেগুলো আমার প্রিন্ট করার জন্য console.log আমি 3বার লিখতে পারতাম, কিন্তু আমি 3বার না লিখে আমি একই লাইনে সবগুলো দিয়ে দিলাম এ বি সি। তো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের শর্টকাট একটি নিয়ম। আপনারা উপরের এভাবে প্র্যাকটিস করতে পারেন ডিক্লেয়ার করে, দেন এভাবেও প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু প্রফেশনালি এই সিঙ্গেল লাইনে সবগুলো লেখা হয় যাতে এগুলো রিডেবল হয় এবং সহজে এবং খুবই তাড়াতাড়ি যেন লেখা যায়। এরপরে এখানে আমরা যদি আসি, এখানে আমরা দেখব যে এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে লেট কার নেম, তারপর কি ভ্যালু কি এটার নাই, ভ্যালু কেন নাই? ওকে, আমরা নিচেরাই দেখি, তাদের দেখানোর দরকার নেই। লেট কার কিংবা লেট ক্যাট, লেট ক্যাট কোটা রান করব, চলবে? ওকে, কোনো এরর নাই, উপরের কাজগুলো চলছে। ক্যাটের কোনো কিছু প্রিন্ট হয় না কেন? কারণ কোনো কনসোল লক ইউজ করি নি। আচ্ছা, আমি কনসোল লকটা ইউজ করি, দেখি কি হয় তাহলে। console.log দিয়ে ক্যাট, দেন আমি রান করলাম আনডিফাইন্ড, ইয়া আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড? এখানে আমি লেট ক্যাট লিখছি কিন্তু আমি কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না। তাহলে আমি ভ্যালু অ্যাসাইন করলাম না আমার, যার কারণে আমার আনডিফাইন্ড আসলো। তাহলে আমি ভ্যালু অ্যাসাইন কবে করবো? আমি কি পরে পারবো? অবশ্যই পারবো। ক্যাট ইকুয়াল টু ইলু, হ্যাঁ, জাস্ট এ নেম, আমি সেমিকোলন দিচ্ছি, এটা আমার কাছে আর কি রিডেবল মনে হয়। ওকে, প্রিন্ট হয়ে গেছে ইলু। তো ফার্স্টে আমি ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে
ফার্স্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে সেই ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করলাম। মানে এখানে হচ্ছে আমাদের কোনো একটা প্রোগ্রাম বানালাম আমরা, ওকে, প্রোগ্রাম বানাবো বা কিংবা বানালাম, এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে একটা ভ্যারিয়েবল রাখবো। আমাদের এখন ভ্যারিয়েবল কোনো ডেটা নেই, কিছু নেই, আমি এখন শুধুমাত্র ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখছি। পরবর্তীতে ইউজার যখন ইউজ করবে তখন কোনো একটা ডেটে আসবে, তখন সেই ডেটা আমি স্টোর করব। এখন এখন আমার কাছে কোনো ভ্যালু নাই, তাহলে আমি কি অ্যাসাইন করব? তো সেক্ষেত্রে আমি জাস্ট ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে যখন ডেটা আসলো তখন অ্যাসাইন করলাম, এরপর আমি আমার যে কাজ, যে লজিক যেগুলো আমি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেগুলো আমি লিখলাম স্টেটমেন্ট এগুলো এখানে console.log cat। দেন আমরা যদি যাই জাভাস্ক্রিপ্ট অ্যারিথমেটিকের মধ্যে এখানে শর্টকাটে আমরা যে প্লাস ইউজ করি, তারপর এখানে স্ট্রিং, ওকে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো পরবর্তী ভিডিওতে আমরা আসলে দেখব যে ডিফারেন্সটা কি, এর পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিপলি ভ্যারিয়েবল সম্পর্কে জানব। তো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।